আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ-ology। আজকে আমরা আমাদের চ্যানেলে লিঙ্গুইস্টিক্সের ইম্পর্ট্যান্ট সংজ্ঞাসমূহ নিয়ে যে ভিডিওটা ছিল ওটার পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। দেরি না করে চলুন শুরু করা যাক। গত ভিডিওতে আমরা 6টা সংজ্ঞা দিয়েছিলাম। এই ভিডিওতে বাকিগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আমরা শুরু করব সিম্যান্টিক্সের সংজ্ঞাটা দিয়ে। Semantics is a level of linguistics which focuses on meaning. সিম্যান্টিক্স হচ্ছে এমন একটা স্তর লিঙ্গুইস্টিক্সের যেটা অর্থের উপর গুরুত্ব আরোপ করে, অথবা সিম্যান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং। যারা প্রথম লাইনটা মনে রাখতে পারবেন না, কষ্ট হবে, তাদের জন্য এই ইজি একটা সংজ্ঞা, সেটা হচ্ছে সিম্যান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং। নেক্সট সংজ্ঞাটা হচ্ছে আমাদের প্র্যাগম্যাটিক্স। Pragmatics is a level of linguistics which focuses on the study of meaning in context. Pragmatics হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটি স্তর যা একটা কনটেক্সটের ভিতরে মিনিংয়ের উপর গুরুত্ব আরোপ করে। এখানে সিম্যান্টিক্স আর প্র্যাগম্যাটিক্সের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র এই কনটেক্সটের মধ্যে। প্র্যাগম্যাটিক্সে কনটেক্সট রয়েছে আর সিম্যান্টিক্সে কনটেক্সট নেই। এই দুইটার মধ্যে এই কনটেক্সটের ব্যাপারটাই পার্থক্য। সো সবাই এই ওয়ার্ডটা জাস্ট একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক্সের মধ্যে। দেন হচ্ছে গ্রাফোলজি। গ্রাফোলজি ইজ এ লেভেল অফ লিঙ্গুইস্টিক্স উইচ স্টাডিজ দ্য রাইটিং সিস্টেম অফ এ ল্যাঙ্গুয়েজ। এটা রাইটিং হবে, সরি ফর মাই মিস্টেক। গ্রাফোলজি হচ্ছে লিঙ্গুইস্টিক্সের এমন একটি স্তর যা একটি ভাষার রাইটিং সিস্টেমের উপর গুরুত্ব আরোপ করে বা রাইটিং সিস্টেম নিয়ে বিবেচনা করে। 10 নম্বর সংজ্ঞাটা হলো লেক্সিকোলজি। Lexicology is a level of linguistics which deals with the stock of words or the lexicon of a specific language. Lexicology হলো এমন একটা স্তর লিঙ্গুইস্টিক্সের যা বিভিন্ন শব্দগুচ্ছ নিয়ে কাজ করে, বা একটা নির্দিষ্ট ভাষার মধ্যে নির্দিষ্ট শব্দগুচ্ছ নিয়ে। লেক্সিকন অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। সো লেক্সিকোলজি শব্দগুচ্ছ নিয়ে কাজ করে। 11 নম্বর সংজ্ঞাটা হচ্ছে কোহেশন। Cohesion refers to how a group of sentences hang together. It means the connection between sentences. Cohesion হলো সেন্টেন্সের সাথে সেন্টেন্সের যে সম্পর্ক সেটাকে বোঝায়। দুটো সেন্টেন্স কিভাবে একত্র হয় একটার পর একটা, ওইটাকে কোহেশন বলা হয় লিঙ্গুইস্টিক্সের ভাষায়। লাস্ট অ্যান্ড ফাইনাল সংজ্ঞাটা হচ্ছে আমাদের কোহেরেন্স নিয়ে। এই কোহেশন আর কোহেরেন্সের মধ্যে প্রায় অনেক কনফিউশন তৈরি হয়। The word coherence means to stick together. Coherence means establishing the relationship between the ideas presented in a paragraph. প্যারাগ্রাফের মধ্যে যে আইডিয়াগুলো আমরা বাস্তবায়ন করি বা উল্লেখ করি, ওই আইডিয়াটা একটার পর একটা কিভাবে কানেক্টেড হয়, ওইটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে কোহেরেন্সের মাধ্যমে নিশ্চিত হয়। সো কোহেরেন্স আর কোহেশনের মধ্যে এটাই পার্থক্য, সেটা হচ্ছে কোহেশন সেন্টেন্সের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে, আর কোহেরেন্স বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে যেই আইডিয়াগুলো থাকে বা প্যারাগ্রাফের যে বিষয়বস্তুগুলো থাকে সেটার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। কোহেশন এবং কোহেরেন্সের মধ্যে পার্থক্য নিয়ে অথবা এই দুইটা টপিক সম্পর্কিত যদি কোনো ভিডিও আপনারা চান তাহলে প্লিজ কমেন্ট করুন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার মতো করে এই দুইটার উপর ভিডিও বানানোর। সো আজকে এই পর্যন্তই। যেই ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো আমাদের টেক্সটে আছে লিঙ্গুইস্টিক্সের, আমি চেষ্টা করেছি সবগুলো সহজভাবে তুলে ধরার। আর কারো যদি কোনো প্রবলেমস থাকে প্লিজ কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও দিতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইংলিশ-ologyর সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন, অ্যান্ড আসসালামু আলাইকুম।